রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। তোমাদের মোহিনী একাদশী কবে কখন ব্রত সে সম্বন্ধে তোমাদের বলছি। তোমরা যারা একাদশী করো তাদের তো উপকারে লাগবে, যারা করো না তারাও করার চেষ্টা করবে, কারণ একাদশীর মাহাত্ম্য তো সকলেই জানো। 2026 সালের মোহিনী একাদশী সংক্রান্ত তারিখ হচ্ছে 2026 সালের মোহিনী একাদশী বৈশাখ শুক্ল একাদশী 27শে এপ্রিল 2026 সোমবার পালিত হবে। পারণ হবে ব্রতভঙ্গের সময় হচ্ছে 28শে এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 6:42 থেকে 9:19 মধ্যে পারণ করা যাবে। মোহিনী একাদশীর ব্রতকথা ও তাৎপর্য। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অসুররা অমৃত নিয়ে পালিয়েছিল, তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের মুগ্ধ করেন এবং দেবতাদের অমৃত পান করান। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং মোহ মায়া থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এবার তোমাদের বলবো বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতকথা। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের কোন একাদশী হয়, তার ফল কি আর বিধি বা কী? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পুরাকালে পরম বুদ্ধিমান শ্রীরামচন্দ্র মহিষী বশিষ্ঠ মুনিকে একথা জিজ্ঞাসা করেছিলেন, যা আজ তুমি আমায় প্রশ্ন করলে। রামচন্দ্র তখন সমস্ত পাপ তাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশক সকল ব্রতদের মধ্যে উত্তম ব্রত সম্পর্কে উপদেশ দিতে চাইলেন। বশিষ্ঠ মহারাজ বললেন, বৎস রাম, তুমি উপযুক্তই প্রশ্ন রেখেছ। মানুষ তোমার নাম নিয়ে সর্বপাপ থেকে সুক্ত হয়ে যায়, আর তুমি কিনা জগতের কল্যাণ কামনায় এই পবিত্র উত্তম ব্রতের কথা জানতে চাইলে। তোমার অবশ্যই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর কথা জানাবো। সর্বপাপহারী উত্তম এই ব্রত প্রভাবে মানুষ মোহজাল তথা পতিত অবস্থা থেকে উদ্ধার পায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দরী নগরী ছিল। যেখানে ধৃতমান নামে চন্দ্রবংশীর একজন রাজত্ব করতেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ। ওই নগরে ধর্মপাল নামে একজন বৈশ্য বাস করতেন, যিনি ছিলেন সমৃদ্ধশালী এবং দানশীল, দয়াবান, পুণ্যকর্মা। সাধারণ লোকদের সুবিধার্থে জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করেছিলেন। পরম বৈষ্ণব, সদা শান্ত স্বভাব এই ধনপালের ছিল 5 পুত্র। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃত এবং ধৃষ্টবুদ্ধি। আর এই কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধির কাজই ছিল পাপ কর্মে নিজেকে সংলগ্ন রাখা, জুয়া খেলা, অন্যের সাথে দুর্ব্যবহার, লম্পট। এই ধৃষ্টবুদ্ধির দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার প্রতি কোনো শ্রদ্ধাই তার ছিল না। তার মতিগতি না ছিল দেব পূজনে, না ছিল ব্রাহ্মণ সেবায়। এই দুষ্টতার অন্যায় পথে পিতার অর্থ বরবাদ করাই ছিল তার প্রধান কাজ। একদিন প্রকাশ্যে একজন দুষ্টা রমণীর সাথে খোলা বাজারে অন্তরঙ্গভাবে ঘুরতে দেখে তার পিতা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। বন্ধুবান্ধবেরাও তাকে দূর করে তাড়িয়ে দিল। এখন ধনশূন্য হয়ে সে দিন রাত শোক সাগরে নিমগ্ন হয়ে দুঃখ কষ্টে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পূর্বজন্মের কোনো সুকৃতিতে সে ঘুরতে ঘুরতে ঋষি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হয়ে গেল। বৈশাখ মাস, তপবন। মহিষীর কৌণ্ডিন্য গঙ্গাজিতে স্নান করে ফিরছিলেন। দৃষ্টবুদ্ধি শোক ভরে পীড়িত হয়ে মুনিবর কৌণ্ডিন্যের পাশে গিয়ে হাত জোড় করে প্রণিপাত পূর্বক বলল, ব্রাহ্মণ দ্বিজশ্রেষ্ঠ, আমার প্রতি কৃপা পরবশ হয়ে এমন কোনো ব্রতের উপবাস দিন যার ফলে আমার এই কষ্টের জীবন শেষ হয়ে যায়। মহর্ষি কৌণ্ডিন্য বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী সমাগত প্রায়। মোহিনীর উপবাস করে প্রাণীকুল অনেক জন্মের জমা পর্বত প্রমাণ পাপ রাশিও নষ্ট হয়ে যায়।
বশিষ্ঠজি বললেন, হে রামচন্দ্র, মুনির একথা শুনে দৃষ্ট বুদ্ধি যেন প্রাণ ফিরে পেল। উনি ঋষি কৌন্ডিন্যের উপদেশ মতো বিধিপূর্বক মোহিনী একাদশীর ব্রত করলেন। নৃপশ্রেষ্ঠ এই ব্রত পালন করে উনি নিষ্পাপ হলেন এবং দিব্য দেহ ধারণ করে গরুরের পিঠে চড়ে বিষ্ণুলোকে চলে গেলেন। তাই এই প্রকারও মোহিনী একাদশী ব্রত সুউত্তম। এই মাহাত্ম্য কথা শুনলে ও পড়লে সহস্র গোদানের পুণ্য মেলে। তোমরা সকলেই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা শুনলে, আশা করি সকলের ভালো লাগবে। সকলে একাদশী ব্রত পালন করো। আর একাদশী পালন করলে যে কত কত জন্মের যে মানে পাপ ধুয়ে যায়, সেটা একমাত্র সেটা মানে ভগবানই জানেন। হ্যাঁ, আর আমরাও নিজেরা সেই স্বীকৃতি যদি একটু যদি পাই, ভগবানের আশীর্বাদ যদি একটু পাই, সেই পথে যাওয়ার যদি শরণাগত হতে পারি, তার থেকে তো আর ভালো কথা কিছু হয় না। আর একটা কথা বলবো, অনেক চরম কষ্ট করে করে একাদশী ব্রত শুনলেই অনেকে ভয় পায়। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। নিজের যেটা পছন্দ সেই পছন্দের মতন গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ খাবে। খুব সহজ পদ্ধতিতে উপবাস করার চেষ্টা করবে, কারণ সবার আগে শরীর যদি ঠিক থাকে তবে ভগবানকে স্মরণ করতে পারবে, নাম গান করতে পারবে, ভজন করতে পারবে। হ্যাঁ, ভোজন যদি না ঠিক করে করে তাহলে তো ভজন গাওয়া যাবে না। তাই আগে শরীরকে ঠিক রাখতে হবে, কারণ এখন এই কলিযুগে মানুষের কর্মব্যস্ত মানুষ জীবন, ওষুধ খেতে হয়, মানুষের শরীরে হাজার অসুখ, বিধিনিষেধ অনেক কিছু আছে। খুব সহজ পদ্ধতিতে যা কিছু তোমার মনে হবে সেটা গোবিন্দকে ভোগ দিয়ে তুমি নির্দ্বিধায় খেতে পারো, সেটা আমিষ বাদ দিয়ে আর অন্যটা বাদ দিয়ে। এটা যেন কেউ ভুল ব্যাখ্যা করো না, ভুল মানে করো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, একটা কিছু কমেন্ট করো, রাধে রাধে লিখো, তাহলে আমার খুব ভালো লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে।